ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অজ্ঞাত নারীকে আগুনে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেহটি গুম করে ফেলার চেষ্টা করেছে এক যুবলীগ নেতা। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। দর্শক শ্রোতা, ঘটনার দিন সকালে একদম ভোরবেলা এই যুবলীগ নেতা ওই মহিলার গড় থেকে একদম ভোরবেলা ওই মহিলাটিকে ডেকে নিয়ে আসে। যে কোনো একটি মিথ্যে প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরবর্তীতে সর্বপ্রথমত তার দেহ থেকে তার মাথাটি আলাদা করে ফেলে, সেই মাথাটি অন্য একটি জায়গায় ফেলে দেন। তারপর একটি ভাঙাচুরা ঘরের টিনের চালের নিচে সেখানে গর্ত করেন বড় করে, আর সেই গর্তে ওই নারীর দেহটি ফেলে দেন। ফেলে দিয়ে সেখানে বিভিন্ন ন্যাকড়া এবং বিভিন্ন কাপড় চোপড় এবং ফাতা দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে ওই দেহটি ব্যানিশ করে দেওয়ার চেষ্টা করে এই যুবলীগ নেতা। দর্শক শ্রোতা, চতুর্দিক থেকে ধোঁয়া উঠে এবং ধোঁয়ার গন্ধ বের হয়। এদিকে আগের দিন সন্ধ্যাবেলা পাশের বাড়ির এক ফ্যামিলির তাদের রাজহাঁস পাচ্ছিল না দুইটা। তারা রাজহাঁস রাতের বেলা খোঁজাখুঁজি করেছে কিন্তু কোথাও পায়নি। সকালে ভোরবেলা আবারও তারা সেই রাজহাঁসের সন্ধানে বের হয়। রাজহাঁসের সন্ধানে তারা বের হলে তারা দেখতে পায় সেখানে টিনের চালের নিচ থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার গন্ধটি সন্দেহজনক। তাদের কাছে এই ধোঁয়াটি অস্বাভাবিক মনে হয়েছে। দর্শক শ্রোতা, তারপর তারা সেখানে যায়। সেখানে যাওয়ার পরবর্তীতে এই যুবলীগ নেতাকে তারা সেখানে দেখতে পায়। দেখতে পাওয়ার পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয়, এখানে তুমি কি পোড়াচ্ছ? তখন সে বলে, আমি পুরাতন কাপড় চোপড় এবং ময়লা আবর্জনা পুড়িয়ে ছাই করে ফেলছি, এগুলার কারণে সমস্যা হয়। তখন তাদের সন্দেহ হয় যে ধোঁয়ার গন্ধের সাথে এই যে জিনিসগুলো পুড়াচ্ছে এগুলোর সাথে কোনো মিল নেই। ধোঁয়ার গন্ধতে কিছু মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে। তাদের সন্দেহ হয়। সন্দেহ হলে তারা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করে যে আমরা ভিতরে গিয়ে দেখব তুমি এখানে কি পোড়াচ্ছ। তখন ওই যুবলীগ নেতা হুঙ্কার দিয়ে ওই দুইজন ব্যক্তিকে, ওদের দুই ভাইকে বলে, একদম দুনিয়া থেকে বিদায় করে দেব যদি আরেক পা আগানোর চেষ্টা করো। দর্শক শ্রোতা, তারপর তারা কোনোভাবে মানতে রাজি নয়। তারা এলাকাবাসীকে খবর দেন। চিৎকার চেঁচামেচিতে সেখানে এলাকাবাসী জড়ো হয়ে যায়। তারপর সবাই মিলে ওই টিনের চাল উল্টিয়ে সেখানে ঢুকেই দেখে দাউ দাউ করে সেখানে আগুন জ্বলছে। তারপর সেই আগুন সরিয়ে তারা দেখতে পায় একটি মহিলার ঝলসানো দেহ আগুনে পুড়ে ঝলসে গেছে। তারপর এলাকাবাসী জনগণ সবাই মিলে ওই যুবলীগ নেতাকে ধরে ঘটনাস্থলেই কিছু হালকা মেহমানদারি করে, তাকে আপ্যায়ন করে। আপ্যায়নের পর তারা থানায় খবর দিলে ওই থানার ওসি মহোদয় থেকে শুরু করে পুরো পুলিশ প্রশাসন সবাই ঘটনাস্থলে আসে। আসার পরবর্তীতে তারা সেই জায়গার গর্তের ছালিগুলা সরানোর পরবর্তীতে এই মহিলার ঝলসানো আগুনে পুড়ানো ঝলসানো দেহটি পাওয়ার পরবর্তীতে সেই দেহটি সেখান থেকে উদ্ধার করে। এদিকে তাকে জিজ্ঞাসাবাদ করলে দেহর সাথে কিন্তু মাথাটি নেই, বডিটা আছে, মাথাটি নেই। তারপর পুলিশ প্রশাসন তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে ধমক দিলে সে স্বীকার করে মাথাটি কোথায় আছে। মাথাটি সে অন্য জায়গায় একটি ডোবার মধ্যে ফেলে দিয়েছে। সেখান থেকে সেই মহিলার মাথাটি উদ্ধার করার পরবর্তীতে তারা পরিচয় শনাক্ত করতে পারে এই মহিলা ওই একই এলাকারই মহিলা। তাকে তার গড় থেকে ডেকে নিয়ে আসে। দর্শক শ্রোতা, এখন পর্যন্ত ওই যুবলীগ নেতার মুখ থেকে বের করতে পারেনি কি কারণে সে এই মহিলাটিকে দুনিয়া থেকে বিদায় করেছে। পুলিশ প্রশাসন বলছে ঘটনাস্থল থেকে ওই যুবলীগ নেতাকে, যে মেন ওই মহিলাকে বিদায় করার চেষ্টা করেছে, তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার আরও অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে। মানে তারা বলছে তদন্তের মাধ্যমে ওকে রিমান্ডে দিয়ে ওর জবানবন্দি নিয়ে তারপর তদন্ত করা হবে। এই ঘটনার সাথে আরও কারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কেন এবং কি কারণে এই মহিলাটিকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আগুনে পুড়ে বা একদম নিস্তেজ করার চেষ্টা করেছে, এই বিষয়টি বের করে আনবে। আর এই বিষয়ে যখন কি কারণে মহিলাটিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পুরো বিষয়টি উঠে আসলে সেটার আপডেট আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, সর্বপ্রথমত বলবো, আমরা এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যেই যুবলীগ নেতা এই মহিলাটিকে আগুনে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন সুস্থ তদন্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উন্মোচন করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত পুরো বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর এই পুরো বিষয়টা নিয়ে আগামীতে যে আপডেটটা, যে কেন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সেই আপডেটটা যদি জানতে চান তাও একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।